রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন নেককার সন্তান যদি এই দোয়া যদি একবার পড়ে, কমপক্ষে 40 দিন পর্যন্ত তার পিতা মাতার কবরের আযাব মাফ হইয়া যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা ওই কবরের আযাব বন্ধ করিয়া দাও। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এই কবরে না আযাবের ঘোষণা করা হয়েছে? আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা দেখো, আমার ওই বান্দারা ওই মজলিসে গিয়ে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে, ওই সন্তানদের দোয়ার ওসিলায় আব্বা আম্মার কবরের আযাব আমি আল্লাহ মাফ না করিয়া পারি না। ও পর্দার আড়ালের মায়েরা বোনেরা, তোমার মতো কত মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমি মায়েদেরকে অনুরোধ করব, আল্লাহু আকবার, হাতের কাজ কাম অতি তাড়াতাড়ি সেরে ফেলে উজু কালাম করিয়া ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া মাইকের দিকে কান লাগাইয়া শুনতে থাকো। সামিয়ানার নিচে পুরুষরা বসিয়া যেই পরিমাণে নেকি পাইবে, আল্লাহু আকবার, কোন মা বোনেরা যদি ঘরের মধ্যে বসিয়া যদি দিলের কান লাগাইয়া শুনতে পারে, আমার মাওলাও তাদেরকে সেই পরিমাণ নেকি দিয়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে বসতে তৌফিক দান করছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল আনফাল, যারা পড়তে পারেন বলেন সূরার নাম কি? সূরাতুল আনফাল। কুরআনুল কারীমের মধ্যে মোট সূরার সংখ্যা 114 খানা। কতখানা? 114 খানা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেই 114 খানা সূরার মধ্যে একটা সূরা সূরাতুল আনফাল। এই সূরা আনফালের থেকে আমি কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যেই তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাগুণ সম্পর্কে আলোচনা করছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টি গুণ আলোচনা করছে। একটু বলেন কয়টি গুণ? 5টি। আলহামদুলিল্লাহ, কথা বললে ভালো লাগে। আমার আবার একটা স্লোগান আছে, কেউ কবে কেউ কবে না, তা হবে না, তা হবে না। মাঝে মাঝে একটু চা খাইতে হবে। আপনার আবার দাঁড়াইয়া স্লোগান দিয়েন না, হুজুর কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তাহলে কিন্তু মাহফিল কমিটিরা বেকায়দায় পড়ে যাবে। কথা ঠিক কিনা? 5টি গুণ, মুমিনের 5টি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন। 5টি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টি পুরস্কার দেবে। কয়টি? 3টি। তো 3টি পুরস্কার 5টি গুণে গুণান্বিত হইয়া, যদিও আগে এই গুণগুলো যদি আমাদের মধ্যে না থাকে, আজকের এই মাহফিলের থেকে এই 5টি গুণ, 5টি গুণে গুণান্বিত হয়ে বাড়ি যাব। বলেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা 5 গুণে গুণান্বিত হতে পারি, আল্লাহ 3টি পুরস্কার দেবে। আল্লাহ কি ওয়াদা বরখলাফ করে? এ কি দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের মতো নাকি? ভোটের আগে রাস্তা দেব, কালভার্ট করে দেব, ভোটের পরে কয় মুসলমানের এক কথা, দেওয়ার কথা ছিল কিছু দিতে পারবো। কি কথা ঠিক কিনা? আল্লাহ ওয়াদা বরখলাফ করে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 থেকে 55 জায়গায় মুমিনের গুণ বর্ণনা করছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি গুণ বর্ণনা করছেন। এই সূরা আনফালের মধ্যে বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নাম্বার এক নম্বর গুণ, দিলের কান লাগিয়ে শুনবেন। এক নম্বর মুমিনের গুণ হয়েছে, মুমিন ব্যক্তি যখন আল্লাহর নাম স্মরণ করে তখন তার অন্তর কেঁপে উঠে। জোরে কোন সুবহানাল্লাহ। ও অন্তর আবার কেঁপে উঠে কেমনে? ওঠে না ওঠে? যে যাকে বেশি ভয় করে, একজন ওয়ারেন্টের আসামি যদি শুনে পুলিশ আসছে, অন্তর কাঁপে ওঠে না? গত রাত্রে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আদালতের মাধ্যমে রাত 10টা থেকে 1টা পর্যন্ত বাহিরে কেউ থাকতে পারবে না, যাতে করে কি ওই যে কি পালন করে বলেন, 31শে ডিসেম্বর এই নাইট টুইট পালন করে, যে পালন না করতে পারে। কিন্তু যুবকরা তো বসে নাই, এই আতর গুণ বলে না গুলোরে, ঠাস ঠাস করে শব্দ হয়, ওই শব্দ শুনিয়া, আতশবাজির শব্দ শুনিয়া একটা মহিলা স্ট্রোক করে মারা গেছে। সে ভাবছে কি গোলাগুলি হচ্ছে, চিক দিয়ে কি সেখানেই মারা গেছে। তা সে যে জিনিসটা ভয় পায়, পুলিশ যেরকম ভাবে ভয় পায়, আসামি পুলিশের কথা শুনলে তার অন্তর কেঁপে ওঠে। কথা ঠিক কিনা? তো মুমিন ব্যক্তিরা সব চাইতে কাকে বেশি ভয় করবে? আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো, আর কি করো? খাঁটি মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে বলেন? কেউ পাবে? পাবে না। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তি যখন আল্লাহর নাম স্মরণ করে তখন মুমিন ব্যক্তির মধ্যে তার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। যদি গুনার কাজ সামনে আসে কেউ দেখে না, কে দেখে? মুমিন ব্যক্তি গুনার কাজ করবে যখন সামনের দিক আগিয়ে যায়, হঠাৎ করে যখন তার মধ্যে আল্লাহর ভয়, যে কেউ দেখুক বা না দেখুক আল্লাহ তো দেখে, আমার তো অন্ধকার কবরে যাইতে হবে, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা ওই গুনাহ থেকে ফিরে আসে। মিসাল স্বরূপ মাঝে মাঝে বলে থাকি, মিশরের জমিনে এই যে আমরা যে আঙ্গুল ফল খাই না, আঙ্গুল ফল, এটা মিশরের জমিনে চাষ হয় বেশি। তো যখন ফল পাকার মতো হয়, বাগানের মালিক পাহারাদার রাখে। তো বড় ফলের বাগান পাহারাদার রাখবে। এক আল্লাহর বান্দা আসছে, গরিব মানুষ, বলতেছে, জনাব আপনি আমাকে রাখতে পারেন, আমার মাসে কোনো ছুটি নিতে হবে না, আমরা স্বামী স্ত্রী মাত্র 2 জন মানুষ, এই বাগানের মধ্যে একটা ছোট ঘর করে দেবেন, স্বামী স্ত্রী উভয়ে থাকবো, কোনো ছুটির প্রয়োজন হবে না। মালিক চিন্তা করলো তাহলে তো ভালো হয়, যদি ছুটি না লাগে ছোট একটা ঘর করে দিল আঙ্গুল ফল বাগানের মধ্যে। হঠাৎ করে মালিক একদিন বাগানের ফল দেখার জন্য আসে না আসে এরকম। আসার পরে বাগানের ইদিক তাকায় উদিক তাকায়, হঠাৎ করে যখন ছোট্ট বাসার দিকে যখন মালিকের নজর পড়েছে, দেখতেছে বাসার মধ্যে এই পাহারাদার বেচারার সুন্দরী একটি স্ত্রী রয়েছে। মালিকের নজর যখন পড়ছে, বড় লোক মানুষ, জিব্বায় তো লালা এসে গেছে, বলেন নাউজুবিল্লাহ। যদি টাকা থাকে
আর যদি ক্ষমতা থাকে গুনাহ করা সহজ না কঠিন? কথা বলেন। সহজ, গুনাহ করা সহজ। মালিকের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিছে। মালিক এবার চিন্তা করে কি করা যায়। পাহারাদার ব্যক্তিকে ডাক দিয়া বলে, যুবক, মিসাল শুরু বলতেছি, তুমি শীতলমারির বাজারে গিয়ে আমার জন্য এই বাজার নিয়ে আসো। টাকা দিয়ে দিছে। পাহারাদার যুবক মানুষটি সে শীতলমারিতে চলিয়ে গেল। মনে করেন এইবার বাড়ির মালিক ওই ছোট্ট কুড়ো ঘরের মধ্যে ঢুকছে। ঢুকা বারবার ওই পাহারাদারের স্ত্রীর দিকে তাকায়। কিছুক্ষণ পরে ডাক দিয়া কয়, এই মহিলা, তুমি এই ঘরের সমস্ত জানালাগুলো বন্ধ করে দাও। জোরে কান নাউজুবিল্লাহ। দরজাটা বন্ধ করিয়া দাও। এখন ওই পাহারাদারের স্ত্রী কি করবে? চোখে পানি টলমল করতেছে। মালিক বলতেছে মালিকের ভয়ে জানালা দরজা সবগুলো বন্ধ করে দিয়েছে। এইবার মালিক ডাক দিয়া কয়, বাগানের মালিক, সমস্ত দরজা জানলা কি বন্ধ হইছে? ওই মহিলা ডাক দিয়া কয়, মালিক, সমস্ত দরজা জানালা বন্ধ হইছে, একটা দরজা বন্ধ করতে পারি না। মালিক ডাক দিয়া কয়, কোন দরজা বন্ধ করতে পারো না? বন্ধ করো না কেন? কয়, মালিক, যেই দরজা বন্ধ করতে পারি নাই, দুনিয়ার মানুষের কোনো শক্তি নেই সেই দরজা বন্ধ করার। বাগানের মালিক ডাক দিয়া বলে, সেই দরজা কোন দরজা? মহিলা ডাক দিয়া কয়, মালিক, আমরা তোমার বাড়ি কর্মচারী, তোমার হুকুম মানতে হয়, সমস্ত দরজা জ্বালানা বন্ধ করিয়া দিছি মালিক। এখন আপনি ঘরের ভিতরে যে গুনার কাজ করবেন, এই গুনার কাজ আল্লাহ দেখবে কিনা? কি বলেন, দেখবে কিনা? এখন ওই মহিলা বাগানের মালিককে ডাক দিয়া বলে, মালিক, আপনি বলেন দরজা জানালা সব বন্ধ করার পরেও এই গুনার কাজ মাওলা দেখবে কিনা? এইবার বাগানের মালিক বলে, হ্যাঁ দেখবে। মহিলা ডাক দিয়া কয়, মালিক, আমার মাওলা যেই দরজা দিয়া দেখবে, ওই দরজা বন্ধ করার ক্ষমতা আমার নাই, তামাম দুনিয়ার মানুষের নাই। ইত্তাকুল্লাহ, ও মালিক, তুমি আল্লাহকে ভয় করো। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই মহিলা যখন বলল, মালিক, আল্লাহ যখন দেখবে, আল্লাহকে ভয় করো, এই কথা শোনার সাথে সাথে ওই বাড়িওয়ালার আল্লাহর কথা স্মরণ হইয়া গেল। কলবের ভিতরে কম্পন শুরু হইয়া গেল। ইস্তিগফার পড়তে 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 ঘরের থেকে বাহির হইয়া গেল। গুনাহ করা সম্ভব হইল না। এর নাম হইছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে কলবের ভিতরে আল্লাহু আকবার কম্পন শুরু হয়ে গেছে। মাওলার নাম স্মরণ হওয়ার সাথে সাথে গুনাহ থেকে দূরে চলে গেছে। কথা ঠিক কিনা? আমরা কি পারবো? আমরা কি সেরকম ভাবে পারবো যে আল্লাহর ভয় যখনই স্মরণ হবে গুনাহ থেকে ফিরে আসতে হবে? কে কে পারবেন? নারায়ে তাকবীর। হাত জাগান, হাত জাগান। আরশের মালিক, আমি গুনাহগার, তোমার বান্দাদেরকে বলছি, আল্লাহ, তোমার বান্দারা প্রথম গুণটা মেনে নেওয়ার জন্য হাত তুলেছে। মালিক, মেহেরবানি করে প্রথম ইমানদারের যে গুণ, এই গুণটা প্রত্যেকটা যারা যারা হাত তুলেছে সবাইকে দান করে দাও। আমিন। প্রশ্ন করতে পারেন, হুজুর, বললেই তো হয়তো, হাত কেন তুললেন? কিতাবের ভিতরে আছে আল্লাহর বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য বা কোনো ভালো কাজ করার জন্য যখন হাত জাগায়,
ওদের হাতের সাথে মাওলাও হাত জাগাইয়া দেয়। ওরে মাওলার কুদরতি হাতের সাথে যার হাত লেগে যায়, ওই ব্যক্তি যদি না পারে তাকে পারাইয়া দেয় কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। শাহ ইসমাইল দেহলভী ভারতের দিল্লির শাহী মসজিদে ওয়াজ করতেছে। বহু দূরের থেকে একজন আল্লাহর পাগল ইমানদার ওয়াজ শুনিয়া বলে, কে ওয়াজ করতেছে? বলতেছে শাহ ইসমাইল দেহলভী। আল্লাহর বান্দা মুরব্বী ডাক দিয়া কয়, ওই ওয়াজের ভিতরে মাওলার নূরের ঘ্রাণ পাওয়া যায়। ওই ওয়াজের ভিতরে মাওলার নূরের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর বান্দা মুরব্বী মানুষ দৌড় মারছে, দৌড়িয়া আসতে স্টেজের কাছে যখন আসছে, শাহ ইসমাইল দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শেষ হইয়া গেছে। স্টেজে উঠা শাহ ইসমাইল দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে জড়াইয়া ধরছে। হুজুর ডাক দিয়া কয়, মুরব্বী আপনি হাঁপাইয়া গেছেন কেন? কয়, আমি বহু দূর থেকে আপনার ওয়াজ শুনিয়া, আপনার ওয়াজের ভিতরে মাওলার নূরের ঘেরান পাওয়া যায়, আমি সহ্য করতে পারি না, আমি দৌড় মারছি, কিন্তু দৌড়িয়ে আসতে হাঁপাইয়া গেছি। এখন দেখি ওয়াজ শেষ হইয়া গেছে, বড় আফসোস আমি আপনার ওয়াজ ভালো করে বসে শুনতে পারি নাই। শাহ ইসমাইল দেহলভী ডাক দিয়া কয়, শ্রোতারা সবাই বসো, আমি এই মুরব্বীর জন্য এবং তোমাদের জন্য আবার একটু ওয়াজ শুরু করব। এইবার শাহ ইসমাইল দেহলভী ওয়াজ করতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। ভাই, আল্লাহর পাগল যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে যখন বলবে মার রব্বুকা, আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা তোমরা কি মনে করছো? আমার কাছে প্রশ্ন করছো মার রব্বুকা, রবকে? কয়, রবের হুকুম দিয়েই তো জীবনটা সাজাইলাম। সুবহানাল্লাহ। রবের হুকুম দিয়ে জীবন সাজাইলাম, সেই রবের কথা আমাকে জিজ্ঞেস করতেছো। আল্লাহু আকবার। এরপরে জিজ্ঞেস করতেছো নবীজিকে। নবীর সুন্নাত দ্বারা 3.5 হাত বডিটারে সাজাইলাম, 3.5 হাত বডি সাজাইলাম নবীর সুন্নাতের দ্বারা। আজকে সেই নবীর সম্পর্কে আমার কাছে প্রশ্ন করো। আমার মাথায় রয়েছে নবীজির সুন্নাত টুপি, আমার মাথায় রয়েছে নবীজির সুন্নাত চুল। আল্লাহর রাসূল সব সময় বাবরি চুল রাখতেন। জোরে কান সুবহানাল্লাহ। কি চুল রাখতেন? বাবরি চুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উমরা আর হজের সময় ব্যতীত উমরা করলে চুল কামাইতে হয়। উমরা করলে কি কামাইতে হয়? হজ করলে চুল কামাইতে হয়। শুধু বিলেট দিয়ে কামাইয়া দিয়েছে। হজের সময় বলতেছে 10 রিয়াল দিতে হবে। 10 রিয়াল দিয়া পরে হিসাব করে দেখতেছি বাংলাদেশি টাকায় 240 টাকা। কত টাকা? শুধু তো চুল কামাই দিয়েছে। তাহলে হজের সময় আল্লাহর রাসূল চুল কামাইতেন, উমরার সময় চুল কামাইতেন। এই দুইটা সময় ছাড়া আল্লাহর রাসূল কখনো চুল কামাইতেন না। আল্লাহর রাসূলের সব সময়ের জন্য বাবরি চুল রাখতেন। কয় কি তোমরা কি প্রশ্ন করবা? নবীর সুন্নাত দিয়ে 3.5 হাত বডি সাজাইছি, আমাকে কি প্রশ্ন করবা? সুবহানাল্লাহ। এই জন্য যখন ওয়াজ শুরু করছে শাহ ইসমাইল দেহলভী, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই কথা বলার সাথে সাথে মুরব্বির দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া একটা চিক্কুর দিয়া ওই মুরব্বি স্টেজের পার পড়িয়া গেছে। ধরিয়া দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। সমস্ত শ্রোতারা হুজুরে ধরছে, হুজুর আপনি কি ওয়াজ করলেন? মুরব্বি মারা গেল,
হুজুর ডাক দিয়ে কয় মালিকের পরিচয় পাইয়া গেছে, মালিকের পরিচয় পাইয়া গেছে। এত ইশকর, এত মহব্বত, এত ভালোবাসা মাওলার সাথে হইয়া গেছে, সহ্য করতে পারে নাই। মাওলা তারে টান্না আসমানে তুলিয়া নিয়ে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মাওলার সাথে মহব্বত রাখতে হবে, কথা ঠিক কিনা? মাওলার সাথে মহব্বত রাখতে হবে, মাওলার সাথে মহব্বত রাখতে হবে। ও মালিক, আমি তোমার আপন হইতে চাই, আর তুমিও আমার আপন হইয়া যাও। কন্যা মালিক, আমি তোমার আপন হইতে চাই, তুমিও আমার আপন হইয়া যাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সেরকম ভাবে যে গুনার কাজ করতে গেছি, আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে, গুনার থেকে যদি ফিরে আসতে পারি, এটাই হইছে ইমানদারের লক্ষণ, ইমানের গুণ। কথা ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর যারা মুমিন, তারা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর কাজ করার ওসিলায় মুমিনের ঈমানি স্পিরিটকে বাড়িয়ে দেবে। আরো জোরে বলেন কে? আল্লাহ বাড়িয়ে দেবেন। আল্লাহ বলেন মুমিন যখন কোরআন পড়বে, মুমিন যখন কোরআন ধরবে, মুমিন যখন কোরআনের সংগ্রামে, মুমিন যখন কোরআনের আন্দোলনে যখন নামবে, আল্লাহ বলেন এই কোরআনের আন্দোলনে নামার কারণে, কোরআন ধরার কারণে, কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে আল্লাহ বলে মুমিনের ঈমানি স্পিরিট বেড়ে যাবে। 2 নম্বর। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কাউকে পরোয়া করবে না, একমাত্র পরোয়া করবে কাকে? আর জোরে কন্যা কাকে? দুনিয়ার কাউকে পরোয়া করবে না, একমাত্র আল্লাহকে ছাড়া। কথা ঠিক কিনা? সবকিছু করার মালিক কে? মারার মালিক কে? বাঁচানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। কেউ কিছু করতে পারবে না আমার আল্লাহ ছাড়া। কথা ঠিক কিনা? 3 নম্বর গুণ মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে হইছে কি কোরআন তেলাওয়াত, কোরআনের সাথে থাকা, যারা কোরআন নিয়ে চলে তাদের সাথে থাকা। কথা ঠিক কিনা? 3 নম্বর হইছে আল্লাহর পরে তাওয়াক্কুল রাখতে হবে। কার পরে ভাই বলেন? আল্লাহর পরে। এই 3টি গুণ, এগুলো গোপন, দেখা যায় না। 4 নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা মুমিন তাদের 4র্থ গুণ হইছে তারা নামাজ কায়েম করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এখানে বসছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য নাই। কাজেই এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহর দলের লোক। কে কে আল্লাহর দলের লোক? হাত জায়গায় দেখান, হাত জায়গায় দেখান। যারা আল্লাহর দলের লোক না তারা হাত নামান, আর যারা আল্লাহর দলের লোক হাত জাগান। এই জাগানো অবস্থায় সামনের দিকে একটু আগাই আসেন। আর যারা আল্লাহর দলের লোক না তারা জাগা মতো বসে থাকেন। স্টেজ থেকে উলামায়ে কেরাম দেখবে কারা কারা জায়গায় বসে আছে। আরশের মালিক তুমি তোমার কুদরতি চক্ষু দিয়া চাইয়া দেখো আমার যুবক ভাইরা সহ বাবাজিরা আল্লাহু আকবার সামনের দিকে আগাইয়া আসছে। আল্লাহ, এদের মধ্যে কোনো রিয়া নাই, অহংকার নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্য তোমার দলে যোগ দিয়া গায়ে গায়ে মিল্লা বসে গেছে। আল্লাহ, এই মানুষগুলোকে মেহেরবানি করে তুমি কবুল করিয়া নাও বলি আমিন। আমার ভাইরা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর গুণ। মুমিনরা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। কিন্তু আজকে সেই নামাজ কম না বেশি?
আমরা মুসলমান, প্রত্যেকটা জিনিসের একটা মার্কা আছে, আছে না নাই? ঢেউটিন মার্কা আছে না, গরু মার্কা, তারপরে কি লাঠিম মার্কা, রানী মার্কা, ঘোড়া মার্কা, কত মার্কা আছে। প্রত্যেকটা জিনিসের মার্কা আছে। এমন কি সবচাইতে কম দামের 1 টাকা দামের একটা শ্যাম্পু কিনতে গেলেও সে জায়গা মার্কা আছে না নাই? আর জাতি আমরা আজকে এমন পর্যায়ে পৌঁছে গেছি, 1 টাকার একটা শ্যাম্পু কিনতে গেলেও মার্কা আছে, যেই মার্কার দিক তাকাইলে গোনায় কবিরা হয়। কথা ঠিক কিনা? 1 টাকার শ্যাম্পুতে কি মার্কা বলেন তো দেখি? লেডিস মার্কা। কি মার্কা? লেডিস মার্কা। লেডিস মার্কা কেন? এটা পুরুষের মার্কা দিতে পারছো না। ইমান মানুষের নেয়ার জন্য, ইমান চুরি করার জন্য বেজাতিরা, ইহুদি, নাসারারা এত সূক্ষ্ম চক্রান্ত করছে মুসলমানদের ইমান নেওয়ার জন্য, যে 1 টাকার একটা শ্যাম্পুতে একেবারে সেরকম ঝাঁকি নাকি ডাডা কাটা পরীর নায়িকার ছবি দিয়ে দিছে। কথা ঠিক কিনা? এর দিকে তাকাইলে গোনা হয় না, নেকি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জিনিসের যখন মার্কা আছে, মুসলমানেরও মার্কা আছে। মুসলমানের মার্কা কি? কয় মুসলমানের মার্কা হইছে নামাজ। মুসলমানের মার্কা কি? নামাজ। কয় মুসলমানের মার্কা হইছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো না তার মার্কাও নাই। মার্কা ছাড়া জিনিস 2 নম্বর। ঠিক কিনা? আল্লাহ বলেন, মুমিনের চতুর্থ গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন ব্যক্তি নামাজ কায়েম করবে। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ যে রিজিক দিয়েছে, এই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কয়টা গুণ বললাম? 5টা। 1 নম্বরে কার ভয়? 2 নম্বরে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে ঈমানকে বাড়িয়ে দেবে। 3 নম্বরে ভরসা করবে কার পরে? আল্লাহর পরে। 4 নম্বরে নামাজ কায়েম করতে হবে। 5 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই 5টি গুণ পারবো তো ইনশাআল্লাহ? আবার হাত দিয়ে গোনেন, সুন্নাত একটু হাত ধরেন। 1 নম্বরে আল্লাহর ভয় বলেন, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর পরে ভরসা, 4 নম্বরে নামাজ, 5 নম্বরে আল্লাহর রাস্তায় আল্লাহ যে অর্থ দিয়েছে এগুলো কি আল্লাহর রাস্তায় ব্যয় করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 গুণে গুণান্বিত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। এইবার প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহ যে 3টি পুরস্কার দেবে, পুরস্কার নিয়ে যাবেন না? বাজারে গেছেন, যাইয়া দেখেন কি আনাজি কলা বিক্রি করতেছে 20 টাকা হালি। কত টাকা হালি? 20 টাকা হালি। এখন কয়, ও নান্টু, কি কলার সাইজ তো খারাপ না, হালি কত কইরা? কয় কি চাচা 20 টাকা করে বিক্রি করি, এখন যদি আপনি নেন তাহলে একটা ফ্রি দেবা না আপনার। চাচা কলার সাইজ দেখে কয়, বাবা বাসায় তো তোর চাচি আর আমি 2 জন, 20 টাকা দিয়ে 4টা কলা নেওয়ার দরকার নেই, তুই ফ্রিতে আমারে দে। দেবে? চিংড়ি মাছ কিনতে গেছেন বাজারে, ভাগ কত? 100 টাকা। হয় না, হয় না, কম নেই, দরকার হয় আপনার আর 2 দিয়ে দেবানে। কি কথা ঠিক কিনা? এখন যদি বলেন যে 100 টাকার ভাগ নেওয়ার দরকার নেই, ওই ফাও 2 আমারে দাও, দেবে? জোতা খুলবে, তোর মাছ খাওয়াই দিতেছি। কথা ঠিক কিনা? কিন্তু আপনারা যখন 5টা গুণের কথা শুনছেন, 3টি পুরস্কারের কথা শুনবেন না? আল্লাহ বলেন লাহুম দারাত। এর আগে আল্লাহ কি বলেন? যে 5 গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই সত্যিকার মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এই 5 গুণ যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব। মর্যাদা কে বাড়িয়ে দেয়? আল্লাহ। ইমানদার হতে পারলে, আল্লাহ ভীরু হতে পারলে, আল্লাহ ওয়ালা হতে পারলে, আল্লাহর সাথে সংযোগ লাগাইতে পারলে সম্মান কে বাড়িয়ে দেবে? আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ বলেন আমি তাদের মর্যাদা বাড়িয়ে দেব। আল্লাহ যখন মর্যাদা বাড়িয়ে দেবেন,
এই বান্দার তো কিছু ভুল ত্রুটি আছে। আমার গফিরা আল্লাহ বলে ওই বান্দার ভুল ত্রুটি গুণগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আর কি আল্লাহ বলে অরিজকুন কারীম, আমি তাকে সম্মানী খাবার খাওয়াইব। কার কথা? আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে, আল্লাহ সম্মানী খানা খাওয়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর পুরস্কার! আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহু আকবার বলেন। আমার ওই বান্দা জান্নাতে যাইতে হইলে যেই পরিমাণ নেকির প্রয়োজন, আল্লাহ বলে সেই পরিমাণ নেকি তাকে আদায় করা সহজ করে দেব। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, আমার চেয়ে তোমার আমলনামায় নেকি বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চেয়ে তো তোমার আমলনামায় নেকি কম, আমার আমলনামায় নেকি বেশি। কেমনে বুঝলেন? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করছে, কোন ব্যক্তি গুনাহ করছে, জুলুম করছে, অন্যায় করছে, অপরাধ করছে, আল্লাহর কাছে যখন মাপ চায় আর গুনাহ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করিয়া ওই গুনার চেয়েও যে পরিমাণ গুনাহ ছিল তার চেয়েও ডাবল নেকি তার আমলনামায় দিয়া দেয়। আবু বকর ডাক দিয়া কয়, ওমর, তুমিও ছিলা কাফের, আমিও ছিলাম কাফের, ঠিক কিনা? কিন্তু আমি আবু বকর খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলাম, কিন্তু তুমি ওমর কিন্তু ঠান্ডা মেজাজের ছিলা না, তুমি ছিলা গরম মেজাজের, ঠিক কিনা? ওমর খুব গরম মেজাজের না? তাহলে তুমি আকাম করছো বেশি, তোমার গুনাহও বেশি, কিন্তু যখন কলেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছো, তোমার গুনাহও বেশি, তোমার এবার নেকিও বেশি হইয়া গেছে। ওই যে আল্লাহ কইছে, গুনাহগুলো আমি নেকির দ্বারা পরিপূর্ণ করিয়া দেব। আর আমি আবু বকর, আমার গুনাহ কম ছিল, আমার নেকিও কম হইয়া গেছে। ভালো করে বুঝছেন? আবু বকর এবং ওমর দুইজনে কি হয় বলতে পারেন? রসুলের কি হয়? রসুলের যদি শ্বশুর হয় তাহলে ওনারা দুইজনে কি হয়? বেয়াই হয় না? আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মেয়েকে বিবাহ করছে রাসূলুল্লাহ, তার নাম ছিল উম্মে হাফসা। উম্মে কি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন বেয়াই হয়ে গেছে না? এখন ওমর, আবু বকর যখন বলতেছে আমার চেয়ে ওমর তোমার আমলনামায় নেকি বেশি, ওমর কয় কি তাই নাকি? তাহলে একটা কাজ করো, নেকি যখন আমার আমলনামায় বেশি, যা হয় হয়ে যাও, আমার আমলনামা তোমারে দি, তোমার আমলনামা আমারে দাও। আল্লাহ রসুলকে সাক্ষী বানাবো, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যখন কইছো আমার আমলনামায় নেকি বেশি, আমি ওমর, আমার আমলনামায় নেকি বেশি, তাহলে তোমার আমলনামা আমারে দাও আর আমার আমলনামা তুমি নাও, ওই যাও, একখান হয়ে যাও, একখান হয়ে যাও। আর আবু বকর সিদ্দিক চিন্তা করে, নেব, নিয়ে কি ঠগি না জিতি? কয় কি ভাই ওমর, একটা কাজ করি কি, কয় নবীজির কাছে একটু চলো, একটু পরামর্শ করে দেখি রসুল কি বলে। দুজন আল্লাহ রসুলের কাছে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের এই আয়াতখানা নাজিল হওয়ার পরে আমি চিন্তা ফিকির করে দেখলাম আমার চেয়েও ওমরের আমলনামায় নেকি বেশি, কারণ ওমরের আমলনামায় গুনাহ বেশি ছিল। মুসলমান হওয়ার পরে ওই গুনাহগুলো সব নেকি হয়ে গেছে না? এখন ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা আমি বলছি আমার আমলনামা আপনি নেন, আপনার আমলনামা আমারে দেন। আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি কি বলেন, আমলনামা কি অদল বদল করে নেব? এখন আল্লাহ রসুল কি বলবে? দুজন তো শ্বশুর, কি কথা ঠিক কিনা? আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, কি করবেন না না করবেন, আপনারা দুজন মুরব্বী মানুষ, এই ফয়সালা আমি কিভাবে দেব? তাহলে
ওমরের সারা জিন্দেগীর নেকের পাল্লা নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের 1 ঘন্টার আমলনামা যদি অপর পাল্লায় রাখা হয়, ওমরের সারা জিন্দেগীর নেকির চেয়েও ওমরের সারা জিন্দেগীর নেকির চেয়েও আবু বকরের 1 ঘন্টার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি ডাক দিয়ে কয়, হে আবু বকর, শুধু ওমর নয়, যত সাহাবী আছে, যত উম্মত আছে, সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি আবার আবু বকরের আমলনামা যদি রাখা হয়, আমার আবু বকরের আমলনামা নেকের পাল্লা ভারী হইয়া যাবে। আবু বকর এবার ডাক দিয়ে কয়, ভাই ওমর, ওই অদল বদল করার দরকার নেই, তোমার মতে তুমি, আমার মতে আমি। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর ভয় নিয়ে কবরে যাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। বলবা হুজুর আল্লাহর কোরআন এখন তেলাওয়াত করবো কোথায়, বুড়ো হয়ে গেছি। তাবলিগে যাও, চরমনাই যাও, কোরআন শেখো। শিখতে শিখতে যদি মারা যাও, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি শহীদি দরজা নিয়ে মৃত্যুবরণ করবে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইয়া দেবে। কোরআন পড়তে পারেন নাই, যারা কোরআন পড়তে পারে তাদেরকে মহব্বত করেন, যারা কোরআন পড়তে পারেন তাদের জবানের থেকে কোরআন তেলাওয়াত শোনেন। তা তো শুনতে মন চাবে না, চাবে? ওরে মাবুতরে, বুড়ো হয়ে গেছে। আমি আজ থেকে অনেক পূর্বে নাজিরপুরে শেখবাটি এলাকায় একটা মসজিদে ইমামতি করতাম। মাগরিবের আজান, টিউবওয়েলে উজু করতেছি, দেখতেছি একটা চাপ দাঁড়িয়ে এক মুরব্বি, সে উজু করতে আসছে, তো অপরিচিত। আমি জিজ্ঞেস করলাম, বাবাজি আপনার বাড়ি কোথায়? বলতেছে হুজুর শিকদার মল্লিক। কোথায়? একটা জায়গার নাম। হঠাৎ করে এখানে আসলেন, কোথাও বেড়াইতে আসছেন? কয় না হুজুর, ওপার ওই রাজলক্ষ্মী নাম শোনেন নাই, বাক্সি রাজলক্ষ্মী? কয় রাজলক্ষ্মী, ওখানে নাকি আজকে মমতাজ আসবে, তো কোনোদিন তো দেখি নাই, মমতাজরে দেখার জন্য হুজুর আসছি, তো নামাজের টাইম হয়েছে, নামাজটাও পড়তে বলেন নাউজুবিল্লাহ। আমি উজু আর কি করবো, আমি ওনার চেহারার দিকে তাকাই রয়েছি একেবারে। ও আল্লাহ রাসূলুল্লাহ, চেহারা দেখতে মনে হয় আসমানের থেকে আল্লাহর ফেরেশতা পলাইয়া মনে হয় জমিনে এসে, একের ঘুমের মতো পরিষ্কার, আর চাপ দাড়ি। এই লোকটা কি কয়? কয় মমতাজ আইছে, একটু দেখার জন্য আসছি। আচ্ছা, মমতাজের দিকে দেখতে গেলে গোনা হয় না নাকি হয়? কিন্তু কেমন মুসলমান নামাজও পড়ে, মমতাজ ফাইটটা যায়, কথা ঠিক কিনা? আল্লাহ, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মমতাজের গান ভালো লাগে, কি কথা ঠিক কিনা? এরাও ইমানদার, এরাও কি ইমানদার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, ওনার কাছে গান ভালো লাগে। গান আছে না না? যাদের কাছে গান ভালো লাগে, এই মজলিসের ভিতরে যারাই আমরা আছি, গান শুনলে যদি ভালো লাগে, মনে করবেন যে আপনার ঈমান নাই। কি নাই? ঈমান নাই, ঈমান নাই। কারণ ঈমান যার আছে, গান কখনো ভালো লাগতে পারে না। এই জন্য যার ঈমান নাই তার গান ভালো লাগে, আর যার ঈমান আছে তার গান ভালো লাগবে। আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমান মজবুত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, যেই ওমর কাফের ছিল, আল্লাহর নবীকে হত্যা করার জন্য 100 উট অথবা ঘোড়া দেওয়া হবে। ওমর দাঁড়িয়ে গেলেন, কিন্তু শেষমেশ আল্লাহ রসুলের কাছে এসে কলেমা পড়ে মুসলমান হইয়া গেছে, কথা ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে ওমরের ইমানি স্পিরিট, ওমরের ইমানি চেতনা এত বেশি, ডাক দিয়া কয়, নবীজি এখন আর গোপনে কোনো দাওয়াতি কাজ হবে না, এখন গোপনে আজানও হবে না, এখন গোপনে নামাজও হবে না,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যখন মুসলমান হইছি, এখন আজান হবে প্রকাশ্যে, জামাত হবে প্রকাশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যুবকেরা, আল্লাহু আকবার, মহল্লায় মহল্লায় যুবকেরা গান দেবে না, প্রয়োজনে তারা মাহফিল করবে। কথা ঠিক কিনা? এই মাহফিল করার ওসিলায় এখানে মাহফিল হইছে, আশেপাশে যত কবরবাসীরা আছে এই কোরআনী আলোচনার খাতিরে আল্লাহ মুর্দাগণের কবরের আযাব মাফ করিয়া দিতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো আপনাদেরকে যে 5টি গুণ, এই 5টি গুণ নিয়ে আমরা কবর পর্যন্ত যাব। বলেন ইনশাআল্লাহ। আমি যে হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামার ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। আল্লাহর নবী কয়, মুমিন হওয়ার পরেও যদি এই 3 শ্রেণীর 3টা রোগ যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয়টা রোগ? মুদমিনুল খামার, যারা নেশাখোর। কি খোর? আর একটু জোরে বলেন, কি খোর? নেশাখোর আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতের ধারে কাছেও যাইতে পারবে না। এই নেশার জগতে বর্তমান বাংলাদেশ আমার যুবকদেরকে নষ্ট করছে এই নেশায়। কি কর? মদ এখন আর খায় না, গাঁজা খায় না, হিরোইন খায় না, এখন খায় বাবা। এখন কি খায়? এখন খায় বাবা। আবার ওই বাবার নাম অনেকে দিয়েছে সিদ্ধি খায়। সিদ্ধি কি খায়? সিদ্ধি খায়। আবার যারা মাজারে থাকে কয় আমরা গাঁজা খাই, এটা ভালো জিনিস। বলেন নাউজুবিল্লাহ। ভালো জিনিস কেমনে? ওরা আবার স্টেজে বুঝায়, কয় আল্লাহর নাম গা। কার নাম গা? আল্লাহর নাম গা, আল্লাহর নাম গা। আমরা কই না যে আল্লাহর নাম কছে আল্লাহর নাম গা। আর মুর্শিদের নাম কইতে কইতে বাড়ি যা। এই গার এই যা, এর নাম গাজা, এটা ভালো জিনিস। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় যারা নেশাখোর, এই নেশা করার পরে যদি ওই অবস্থায় যদি মারা যায়, যদি তওবা যদি নসিব না হয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। সোনার যুবক, কত সুন্দর চেহারা ফিগার, ওই বাবা খাইতে খাইতে গাল ঢুকা এইরকম হয়ে গেছে। কথা ঠিক কিনা? হাটে একদিক যায় আর একদিক। কথা ঠিক কিনা? পায়জামা পরছে, আইলে যাইয়া বাজছে, ওই আইল না থাকলে তো নিচে পড়ে যাইতো। কথা ঠিক কিনা? যা খাইলে জীবন শেষ, শরীর শেষ, তারপরেও খায়। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার, খবরদার, নেশার জগতের থেকে হাতে ধরি পায়ে ধরি যুবক ভাইরা, নেশার জগতের থেকে ফেরো। নেশার জগতের থেকে যদি না ফেরতে পারো আর ওই অবস্থায় যদি মারা যাও, আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। শুধু যুবকদের দোষ না, অনেক দাড়ি পাকা মানুষ, আল্লাহু আকবার, বিড়ি খায় না? না খায়? বিড়ি খাওয়া যে গোনা এটা মনেই করে না। বিড়ি খাওয়াও নেশা, উপকার না ক্ষতি? কথা কয় না কেন? ক্ষতি। আমি মাঝে মাঝে বলি যারা বিড়ি খায় এদের উপকারও আছে 3টা। কয়টা? একটু গবেষণা করে দেখলাম, হুজুর বিড়ি খাইলে উপকার। হ্যাঁ, যারা বিড়ি খায় এদের বিছানায় বেশি দিন ভুগা মরা লাগবে না। যারা বিড়ি খায় এদের ঘরে তাড়াতাড়ি চোর ঢুকবে না। যারা বিড়ি খায় এরা কুকুরের কামড়ের থেকে হেফাজতে থাকবে। কেমনে? কয় যারা বিড়ি খায় কয় স্ট্রোক করে মরে বেশি। কথা ঠিক কিনা? বিছানায় ভুগে মরা লাগবে না। নাম্বার 2, হুজুর ঘরে চোর ঢুকবে না। কয় যারা বিড়ি খায় ওরা সারা রাত শুধু কাশে। কাশে না? না কাশে। কয় বিড়ি খাওয়া মানুষ ঘুমাইছে, ঘুমের মধ্যেও কাশে। চোর তো গেছে, চোর চিন্তা করে দুদু মনে হয় এখনো ঘুমাই নাই। কি? কিন্তু ও যে ঘুমাইছে চোর তো জানে না ওই দুদু হইছে বিড়ি খাওয়া দুদু। সারা রাত কাশে,
চোর চিন্তা করে দুদু মনে হয় সজাগ আছে, ওর জন্য ওর ঘরে চোর ঢুকে না। প্রশ্ন করবেন, হুজুর কুকুরে কামড়াবে না কেন? কয় যারা বিড়ি খায় অল্প বয়সে হাতে লাঠি নেওয়া লাগে, আর হাতে যদি লাঠি থাকে, কুকুর একটা আসতেছে, দুদুর হাতে লাঠি, লাঠি দেখলে কুকুর কয় ওদিকে আর যাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? কুকুর জানে না যে তোমারে মারার জন্য দুদু হাতে লাঠি লয় নাই, দুদু চলতে পারে না, সেই জন্য হাতে লাঠি লইছে। কুকুর লাঠি দেখা দুদুর দিকে আগায় না, কুকুর অন্য রাস্তা দিয়া যায়। কি কথা ঠিক কিনা? আর যারা বিড়ি খায় এদের গালের থেকে যে কত সুগন্ধি, কি কন? ওরে ছোট বাচ্চাদের সুবু খাইতে গেছে, ভাই আম্মু তোমার মুখ সরাও। কি আর স্ত্রী বেচারা, সে তো বড় বিপদে। কথা ঠিক কিনা? আর যারা বিড়ি খায় দেখবেন এদের গায়ের জামাত থেকে গন্ধ। কি কথা ঠিক কিনা? যারা বিড়ি খায় এরা যে কম্বল গায়ে দিয়ে ঘুমায় তার থেকে গন্ধ, এদের সব কিছুর থেকে, জামা কাপড়ের থেকে গন্ধ, ওর ধারে কেউ বসতে চায় না। কথা ঠিক কিনা? এই বিড়ি খাওয়া মুখ দিয়ে যখন রহমতের ফেরেশতারা জান কবজ করতে আসবে, মানুষ যদি বিড়ির দুর্গন্ধ সহ্য করতে না পারে, আল্লাহর রহমতের ফেরেশতারা কেমনে সহ্য করবে? হাতে ধরি, পায়ে ধরি, আপনাদেরকে মন্দ বলার জন্য বলতেছি না। আল্লাহু আকবার। এই বিড়ি জাতীয় আরো যত নেশা আছে, এই নেশার জগতের থেকে আমাদের ফিরতে হবে। কথা ঠিক কিনা? বাবাও বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়, আছে না নাই? কারে কিনা নিষেধ করবে? এই জন্য ভাইরা, বন্ধুরা, এই নেশার জগতের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলি আমিন। তারপরে বলছে যারা মাতা পিতার অবাধ্য সন্তান, যারা মাতা পিতার অবাধ্য সন্তান, এরাও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এর সমাজে বেশি না কম? মা বাবাকে দেখতে পারে না, অথচ আল্লাহ কি বলে? আল্লাহ বলেন, খবরদার, তোমার জীবনে যদি তোমার পিতা মাতা অথবা একজন অথবা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে ধমক দিয়া কথা বলবে না। কে নিষেধ করছে? আল্লাহ। অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, পিতা মাতার দাসত্ব করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদেরকে ধমক দিয়া কথা বলিও না, তাদের চোখের দিকে চোখ রাঙাইয়া কথা বলিও না। তুমি এমন কোন কাজ করিও না যে কাজের দ্বারা অসন্তুষ্ট হইয়া কষ্ট পাইয়া শব্দটা যেন তোমার পিতা মাতা না বলে। সাবধান। কে বলছে? আল্লাহ। অথবা তারাও একটু মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, এদার ওদার করতে পারে, তুমিও তাদের পরে বেজার হইয়া তুমিও বলিও না। আল্লাহু আকবার। তাদের সামনে মাথা নত করে দাও। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আবার তাদের সাথে যদি নাফরমানি করো, তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, কিন্তু মৃত্যুর শয্যায়, মৃত্যুর সময় সাহাবীরা কালেমার তালকিন দিতেছে, কিন্তু কেন জানি কলেমা পড়তে পারে না। ডাক দিয়ে বলে, আলকামা তুমি কেন কলেমা পড়তে পারো না? কয়, আমি যখন কলেমা পড়তে যাই কেমন যেন আল্লাহু আকবার আমার গলা আটকিয়ে যায়, আমি কলেমা পড়তে পারতেছি না। আলকামার স্ত্রী নবীজির কাছে এই খবরটা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী হযরত সালমান ফার্সি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও একজন সাহাবীদেরকে দিয়ে 3 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন। যখন কাছে গেছে সাহাবীরা কালেমার তালকিন দিতেছে, হযরতে আলকামা কালেমা পড়তে পারতেছিলাম।
কি ব্যাপার? আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে, হুজুর আমরা কালেমার তালকিন দিতেছি, হযরতে আলকামা পড়তে পারতেছে না। আল্লাহর নবী বললেন, আলকামার মা কি বেঁচে আছে? হ্যাঁ, আলকামার মা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, আলকামার মাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে যখন নবীজির কাছে ডেকে নিয়ে আসা হলো, নবীজি ডাক দিয়া বলে, হে আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল একটু বলো। মুরব্বী আলকামার মা চোখের পানি ফেলাইয়া বলে, আমার আলকামা খুব ভালো মানুষ হুজুর, আপনার পিছনে নামাজ পড়ে, আপনার সাথে জিহাদের ময়দানে যায়, আপনার কথা মতো চলছে, আমার আলকামা খুব ভালো মানুষ। নবীজি বলে, ওই ভালোর দরকার নাই, হে আলকামার মা, তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করে বলো। কেন আজকে তার কলেমা আটকিয়ে যায় জবানে, কেন সে কলেমা পড়তে পারে না? আলকামার মা ডাক দিয়ে কয়, হুজুর এই কথা যখন আপনি জিজ্ঞেস করছেন, শোনেন, এই আলকামা যখন আমার গর্ভে ছিল, এর পিতা মারা গেল, কিছুদিন পরে আলকামা দুনিয়াতে আসলো। এত সুন্দর চেহারা আমার আলকামার, হুজুর আমি এই ছোট্ট বাচ্চা লালন পালন করছি, আর বিবাহ কোথাও বসি নাই, আমি অন্য কোনো স্বামীর সংসার করি নাই। আলকামার দিকে তাকাইয়া, সন্তানের দিকে তাকাইয়া আমি এই সন্তানকে মানুষ করেছি, বড় করেছি। হুজুর আমার আলকামা আমার কথা মতোই চলতো। কিছুদিন যাওয়ার পরে আমার আলকামাকে যখন বিবাহ শাদী করিয়ে দিলাম, আমার আলকামা এখন দেখি আমার কথার দিকে একটু প্রাধান্য বেশি দেয়। বলেন নাউজুবিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? হুজুর আমার আলকামা তার স্ত্রীর কথাটাকে একটু প্রাধান্য দেয়। হুজুর ঘটনাক্রমে একদিন বাসায় আসলেন, আমার কাছে কিছু জিজ্ঞেস করলেন না, স্ত্রীর কাছে শুনিয়া হুজুর আমাকে এমন একটা শব্দ বলছে, এমন একটা কথা বলছে, আমি এত কষ্ট পাইছি, আমি উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলেছি, মালিক এই সন্তান ছোট কর থেকে বড় করলাম, অন্য স্বামীর সংসারও করতে গেলাম না, আজকে আমার সন্তান আমাকে এমন একটা কথা বলতে পারলো। ও আরশের মালিক, দুনিয়াতে যদি সাজা দাও আমি আলকামার মা সহ্য করতে পারবো না, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার আলকামাকে বেঈমান বানাইয়া কবরে নিয়া যত সাজা আছে আলকামাকে দিও। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলকামার মা তোমার মোনাজাত আল্লাহ কবুল করিয়া নিয়েছে, তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ না করো আমার আল্লাহও মাফ করবে না। আলকামার মা ডাক দিয়ে বলে, হুজুর আমি মাফ করতে পারবো না, আপনি আমাকে মাফ করতে বললেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা শুকনা কাঠ সংগ্রহ করো, ওই কাঠে আগুন লাগাইয়া আলকামাকে আগুনে পুড়াইয়া দাও। আলকামার মা যখন মাফ করবে না, মৃত্যুর পরে তো জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনে পোড়াইয়া আলকামাকে শেষ করিয়া দাও। যখন কাঠ সংগ্রহ করা হলো, আগুন লাগানো হলো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আলকামাকে ধরে নিয়ে আসছে, আগুনে নিক্ষেপ করবে। যখনই আগুনে নিক্ষেপ করবে, আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান কত বুকে লইছি, কত চুমু খাইছি, আমার সামনে যদি আগুনে পুরান আমি মা হইয়া সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলকামার মা দুনিয়ার আগুনে পুরাইব, যদি সহ্য করতে না পারো
কোটি কোটি গুণ তেজের আগুন জাহান্নামের আগুনে যখন পোড়াইবে কেমনে সহ্য করবা? আলকামার মা ডাক দিয়ে কয়, হুজুর আমার আলকামাকে আমি মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। যখনই আলকামার মা মাফ করে দিল, এইবার যখন কালেমার তালকিন দেওয়া হলো, কালেমা পড়তে পড়তে আলকামা জান্নাতি মানুষ হইয়া চলিয়া গেল। নারে তাকবীর। এই জন্য যুবকেরা যাদের পিতা মাতা বেঁচে আছে, আজকে বাড়িতে গিয়ে মায়ের কাছে মাপ চাও, আব্বার কাছে মাপ চাও। আব্বা আম্মা যদি বেজার থাকে আর তুমি যদি তাদের নাফরমান সন্তান হও, আল্লাহু আকবার, ওয়াজ করিয়া ওয়াজ শুনিয়া নামাজ পড়িয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা? যে সমস্ত বিষয় আলোচনা করলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া